কিছু মানুষ আসলেই হিস্ট্রি থেকে কিছু শেখে না, বুঝলে? হ্যাঁ, আই মিন, ওল্ড হ্যাবিটস ডাই হার্ড। ভাবো একবার, হাইকোর্ট ওনাকে বেইল দিল, সব ঠিক ছিল, বাট গাজীপুর ডিবি পুলিশ ওরা আবার ওই সেম পুরনো কায়দায় মাওলানা বিক্রমপুরীকে অ্যারেস্ট করে জেলে পাঠিয়ে দিল। ইটস লাইক দে আর স্টিল ফলোয়িং দ্য সেম ওল্ড স্ক্রিপ্ট। আমরা সবাই দেখছি না কেন মানুষ খেপছিল, কেন থানায় আগুন জ্বলছিল। এখন জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাইতেছে। পাবলিকের সাথে মশকরা আসলে বন্ধ করা দরকার ভাই। আর ফানি জিনিসটা কি জানো, মামলা করার মতো কেউ নাই, তাও ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি কেস চালাইতে তো টাকা লাগে, সেই টাকার হিসাব কিভাবে দিবে প্রশাসন? অনেস্টলি গরিব মানুষদের হয়রানি করাতে ওরা খুবই এক্সপার্ট। সবার কথা বলছি না, মেবি দু একজন ভালো মানুষ আছে, বাট ওভারঅল সিনটা খুবই মেসড আপ। সিম্পল কথা, যখনই সার্ভেন্টরা মালিক সাজতে যায় তখনই গন্ডগোল বাঁধে। ফ্লাইওভারে সেই সিনারিওটা মনে রাখা দরকার। ইটস আ হিস্টোরিক্যাল রিয়ালিটি। সো ইয়া, কথা একটাই, মাওলানা বিক্রমপুরী নিঃশর্ত মুক্তি চাই। সিম্পল অ্যাজ দ্যাট। আজকে আল্লামা মামুনুল হকের নামে অনেক স্লোগান আপনারা দিয়েছেন, কিন্তু সে জেনে আছে তার পরিবারের খোঁজ খবর কয়জন নিছেন? আলী হাসান ওসামা এই স্টেজে বসে বয়ান করে গেছে।